তাই সর্বদাই নিজকে নিযত রাখিব, স্বধর্মের বিধিবিধান মানিয়া চলিব। মুসলমান ভাইদেরকে সালাম, হিন্দু ভাইদেরকে নমস্কার, অন্যান্য জাতি ধর্মের ভাইদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। যে সকল ভাইরা আমার চ্যানেলটাকে দেখতেছেন সর্বপ্রথম সাবস্ক্রাইব করবেন, বেল বাটন টিপ দেবেন, লাইক করবেন, ভালো মন্দ জানার জন্য কমেন্ট করবেন। স্ক্রিনতে নাম্বার আছে, ভালো মন্দ জানার জন্য কমেন্ট করতে পারবেন। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি 1 থেকে 2 দিনের মধ্যে বশীভূত করার কবজ। যে সকল ভাইয়েরা এই কবজ পরিপূর্ণভাবে লিখবেন সেই সকল ভাইদেরকে বলতেছি যদি আপনাদের গুরু থাকে গুরুর অনুমতি নিয়ে কাজ করবেন, যদি পীর সাহেব থাকে পীর সাহেবের অনুমতি নিয়ে কাজ করবেন, যদি কেউ না থাকে তাহলে একজন ইমাম সাহেবের অনুমতি নিয়ে কাজ করলেও হবে। তারপরেও যদি কেউ না থাকে তাহলে একজন মুরব্বী লোকের কাছে অনুমতি নিয়েও কাজ করলে হবে। কোথাও যদি অনুমতি না পান তাহলে সরাসরি স্ক্রিনে নাম্বার আছে, এই নাম্বার দিয়ে ফোন দিয়ে আমার কাছ থেকে অনুমতি নিতে পারবেন। তবে একটা কথা, আমি এখন আপনাদেরকে নিয়ম বলবো, তারপরে আমি এই যে কবজ পরিপূর্ণ দেখাবো। কারো মাহবুব যদি অন্য কারো ভালোবাসা আকৃষ্ট হয় তাহলে মন ফিরিয়ে নিজের প্রেমে করতে এই নস্কার নিচে মাতলুবের নাম ও তার মায়ের নাম 2টা নস্কা তৈরি করবেন। একটা পাথরের চাপা দেবেন, অন্যটা পুরুষ হলে ডান হাতে, নারী হলে বাম হাতে ব্যবহার করবেন। হ্যাঁ, আমি নিয়মকরণ বলে দিলাম। এবং এই যে দেখেন, এই যে 1 থেকে 2 দিনে বশীভূত করা কবজ, আল্লাহর কসম কাজ 100। এটার ভিতরে কোনো মিস নেই। এই যে নিয়মকরণ দেখাইতেছি এটা মিস নেই। তবে আমি এখন কবজটা পরিপূর্ণ দেখাবো। এই যে দেখেন, এই যে কবজটা দেখছেন, এই কবজটা দেখানোর পর আমি যে নিয়ম বলছি নিয়মটা আমি আপনাদেরকে তুলে দেখাবো। এই যে দেখেন নিয়মটা আমি দেখাইতেছি। হ্যাঁ, তবে গুরুর অনুমতি ছাড়া কাজ করবেন না, এটা হলো আমার অনুরোধ। এই যে নিয়ম দেখেন, এই যে নিয়ম তুলে ধরছে, এই যে নিয়ম যা বলছি তাই আছে এখানে। তারপরেও যদি আরও উন্নতভাবে কাজ করার দরকার পড়ে তাহলে আমার কাছ থেকে অনুমতি নেবেন। আরও কিছু নিয়মকানুন আছে তা জানবেন এবং ভালো মন্দ জানার জন্য কমেন্ট করতে পারবেন। তবে কাজ 100% ইনশাআল্লাহ।